আম কুড়াতে গেছিল। আরেকজন কোথায়? আরেকজন কোথায়? বৃষ্টি পড়ছে। আম গুড়িয়ে চলে আসলো। বৃষ্টি হচ্ছে। ওই যে দূরে ট্রেন যাচ্ছে। চলুন নিচে যাই, বৃষ্টিটা বেশ জোরে আসলো। বৃষ্টি হচ্ছে আর দিদিমণি এই দোতলাতে নতুন কাঁথা বানাবে, এই যে কাপড় বিছিয়েছে। কাপড়গুলো বিছাতে শুরু করেছিল, ছেলে বারবার ডাকছে পিসি আসো আম কুড়াতে যাবো, তাই সে এরকম করে রেখে দিয়ে চলে গেছে। বৃষ্টিটা জোর আসলো দেখুন। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লুচি খেতে দারুণ লাগবে। কালকে তো ছেলে বাড়ি এসেছে, আপনারা দেখেছেন। আজকে শনিবার, ভাবলাম একটু লুচি বানাবো। আর সকালে উঠে কাবুলি ছোলা ভিজিয়েছি আর পনির এনেছে, কাবুলি ছোলা আর পনির রান্না করব আর লুচি করব। এই বর্ষাকালে খেতে দারুণ লাগবে। বর্ষাকাল আসেনি কিন্তু সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছে। চানা পনির বানাবো, সব কিছু জোগাড় করে নিয়ে সামনের দুয়ারটাতে চলে এসেছি। আর একটু লুচি বানাবো। আজ দুপুর থেকে তো প্রচুর বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চানা পনির আর লুচি জাস্ট জমে যাবে। আগে আলুটা কেটে নেই, আলুটা কেটে কাবুলি ছোলা আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর আদা রসুনগুলো ছাড়িয়ে নেব। আদা রসুন সব কিছু ছাড়িয়ে তারপর আসছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন বন্ধুরা, আশা করি সবার ভালো লাগবে। আলুটা কেটে নিয়েছি, আলু আর কাবুলি ছোলাটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। সিদ্ধ করতে বসে দেয়, সিদ্ধ করতে বসিয়ে তারপর আদা রসুনটা ছাড়িয়ে নেব। সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি এবার আদা রসুনগুলো সব ছাড়িয়ে নিই। আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়ে গেছে। এবার চানা পনির করতে গেলে কাজু পোস্ত আর চারমগজ বাটবো, সব মিক্সিতেই বেটে নিয়ে চলে আসবো। এগুলো সব তো ছাড়ানো হয়ে গেছে, যাই চলুন এবার সব মিক্সিতে বেটে নিয়ে আসি। এখনও তো সিটি মারেনি একটা। চানা কাবুলি ছোলা হতে একটু সময় লাগে, 5-7টা সিটি দিতে হবে। এখানটা গুছিয়ে নে। ফেলে দিয়ে আসি। কাবুলি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, 7-8টা সিটি মেরে দিয়েছি। এবার এটা নাম করে কড়াটা বসাবো। পনিরটা আমি কেটে নিয়েছি, পনিরটা ভেজে নেব। কম করে একটু হলুদ দিলাম, লবণ দিয়ে
লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেয়। পনিরটা এরপর ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, বেশি ভাজলে তো শক্ত হয়ে যাবে। পনিরটা সাদা তেলে ভাজলে ভালো, কিন্তু আমি যেহেতু সরষের তেলে রান্না করবো সেই এক তেলেই ভেজে নিলাম আর কি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। ছোটো এলাচ, লবণ, দারুচিনি দিয়ে দিলাম। আর দুটো পেঁয়াজ কুচি, ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। টমেটো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি, চার মগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দেবো একটু চানা মশলা কম করে। চিনি দেবো 1 চামচ। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর ছোলাটা দিয়ে দিলাম, ছোলা আলু সেদ্ধটা। এরই যে জল আছে, আর জল দেবো না, এই জলেই হয়ে যাবে। এরপর পনিরটা দেবো।
এবার ময়দাটায় জল মাখিয়ে এনে গরম জল করে গরম জলে চিনি দিয়ে চিনিটা গুলিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নে। যেহেতু কাজু চারমগজ আছে তো পোস্ত আছে, ওটা রসটা আর থাকবে না, ওটা মাখা মাখা হয়ে যাবে। জামটাতে ধরবে তো তোমার, তুমি বললে হ্যাঁ ধরে যাবে, দেখি তোমার না ধরবে না, একটুকু রয়ে গেল। ঠিক আছে, অনেকটাই রাত হয়ে গেছে, সব লুচিগুলো ভেজে নে, তারপর খেতে দেবো। একসঙ্গে দুটো দিয়ে দেখি হয় নাকি। এটা সে সবার প্রথম বেলছিলাম তো ওই জন্য আর ভুলে, ছেলের জন্য আর ঘন্টুর জন্য খাবারটা বেড়ে নেই। আজকে রাতের ডিনারে লুচি আর চানা পনির। এবার দেখুন পনিরটা কেমন হয়েছে। আপনারা তো দেখলেন আমি চানা পনির আর লুচি বানালাম আজকে রাতের খাওয়া। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।